নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরও একটা ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আইসিডিসিএস কর্মীদের সহায়ক পদে আপনাদের অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং লাস্ট ডেট যেটা রয়েছে বন্ধুরা, সেটা আপনাদের রয়েছে 5/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। দুপুর 5:30টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এই যে নোটিশটি বের হয়েছে বন্ধুরা, সেটা 1/7/2024 নোটিশটি বের হয়েছে এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যেটা প্রক্রিয়াটা শুরু হবে বন্ধুরা, সেটা 14/8/2024 থেকে আপনাদের 23/8/2024 মধ্যে আপনারা ডাউনলোড করতে পারছেন এবং আপনাদের রিটেন এক্সাম হচ্ছে 7/9/2024 11টার সময় আপনাদের রিটেন টেস্ট হচ্ছে বন্ধুরা। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেইটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা যদি আপনাদের স্মার্টফোন থেকে আপনারা নিজে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। তো চলো বন্ধুরা, অন স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিজের মোবাইল ফোন থেকে আপনাদেরকে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন এবং আপনাদের যদি কিছু ডাউট থাকে বন্ধুরা, তো আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারেন আর বিস্তারিত তথ্য আপনারা নোটিশে জেনে নিতে পারেন। তো সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এই যে নোটিশটি বের হয়েছে আঙ্গনবাড়ি কর্মী হেল্পার এবং আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার পদে। তো বন্ধুরা, সবথেকে প্রথমে এইখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিসিএস প্রজেক্ট। এইখানে স্টার মার্কস যেগুলো দেওয়া আছে সেইগুলো আপনাদেরকে অবশ্যই ফিল করতে হচ্ছে। তো আমি এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন হাতি এইখানে অ্যাডিয়াল যেটা আপনাদের চুজ বন্ধুরা করতে চান সেইটা আপনারা চুজ করে নেবেন। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন এইখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। গ্রাম পঞ্চায়েতের নাম যেটা রয়েছে বন্ধুরা, সেই গ্রাম পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন 5টি গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া আছে। এইগুলি ভ্যাকেন্সি বের হয়েছে। তা আপনি যেটা পছন্দ লাগছে যেটা আপনাদের করতে চান বন্ধুরা, সেইটা আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, এইখানেও স্টার মার্কস দেওয়া আছে, এটাকেও আপনাকে দিতে হচ্ছে। তো সিলেক্ট করার পদে বন্ধুরা দুটো পোস্ট রয়েছে, একটা ওয়ার্কার একটা হেল্পার। যেটাই আপনাদের করতে চান সেইটা আপনারা অবশ্যই ক্লিক করে নেন। ক্লিক করার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনাদের নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দিতে হচ্ছে। এখানে ক্যান্ডিডেটের নাম দেওয়ার পদে বন্ধুরা নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স বা হাজব্যান্ড নেম। এইখানে ফাদার বা হাজব্যান্ড নেম আপনাকে দিতে হচ্ছে। পিতার নাম চাই অথবা আপনাদের হাজব্যান্ড নেম পতির নাম দিতে হচ্ছে। তো এইখানে দেওয়ার বন্ধুরা নিচে আপনারা মাদার নেম দেখতে পাচ্ছেন। এই মাদার নেমের কাছে মাদার নেমটা আপনি অবশ্যই দিবেন। এইখানেও স্টার মার্ক দেওয়া আছে। তারপরে ক্যাটাগরি ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ এবং ইডাব্লিউএস যে ক্যাটাগরি রয়েছেন বন্ধুরা, সেই ক্যাটাগরি আপনার চুজ করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডারের পাশে আপনি এইখানে ফিমেল বন্ধুরা এইখানে ফিমেলেই দিতে হবে, কেননা এই আইসিডিসিএস কর্মী শুধুমাত্র বিবাহিত, ডিভোর্স হোক চাहे বিধবা হোক বন্ধুরা এইখানে আবেদন করতে পারছেন। এইখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন আর ইউর কাছে এইখানে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাজ ডিফারেন্ট পার্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। স্টার মার্কস দেওয়া আছে বন্ধুরা, এইখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে। যদি আপনি পারসন উইথ ডিসেবলড হন তাহলে আপনি এইখানেও ক্লিক করতে পারেন, যদি নাই তাহলে আপনাকে বক্সটা ছেড়ে দিতে হবে। এইখানে যদি আপনাদের নলেজ অফ ইংলিশ এবং বেঙ্গলি, যদি আপনাদের দুটোই নলেজ থাকেন, দক্ষতা থাকে, তাহলে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে অথবা আপনাকে ছেড়ে দিতে হবে। দুটোই যদি আপনাদের নলেজ থাকে তাহলেই আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। একটা নলেজ থাকলে আপনাদের ক্লিক করবেন না। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হচ্ছে বন্ধুরা। ডেট অফ বার্থ আপনাকে ক্যালেন্ডারে চুনতে হবে। ক্যালেন্ডার আপনার কাছে চলে আসবে বন্ধুরা, সেই ডেট অফ বার্থ আপনাকে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ যখনই আপনি দিবেন নিচে অটোমেটিক আপনাদের এজ যেটা 1/1/2024 যেটা এজ রয়েছে সেই এজটা আপনাদের অটোমেটিক চলে আসবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার 10 ডিজিটের মোবাইল নম্বর যেটা আপনার পাশে থাকে, যেটা অ্যাক্টিভ থাকে, সেই মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, বৈধ ইমেল অ্যাড্রেস আপনি দিবেন। তারপরে আপনি আধার নাম্বারটা যদি থাকে বন্ধুরা তাহলে আপনারা আধার নাম্বার দেবেন, আর যদি না থাকে তাহলে NA বা O লিখে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা
প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে ভিলেজ, রোড ইয়া টাউন এইখানে আপনাকে ফিল করতে হচ্ছে। যেটা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি ব্লকের নাম দিতে হচ্ছে, পোস্ট অফিস দিতে হচ্ছে, পুলিশ স্টেশনের নাম দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে, অটোমেটিক স্টেটের নাম দেওয়া আছে, পিনকোড আপনাকে দিয়ে দিতে হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছেন যেটা আপনাদের পারমানেন্ট যদি অ্যাড্রেস সেম রয়েছে তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন অথবা আপনি ছেড়ে দেবেন। যদি আলাদা থাকে তাহলে আপনি ছেড়ে দেবেন, আর পুরোটা আপনাকে ফিল করতে হচ্ছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেওয়া আছে কি, এইখানে নিচে দেখতে পাচ্ছেন নোটটা দেওয়া আছে কি এইখানে যদি আপনি কোনো ফিল করতে চান না তাহলে NO দেন অথবা আপনি ও লিখে দেন। এইখানে আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনি অবশ্যই আপনাকে HS পাস থাকতে হবে। HS পাস থাকলে আপনি আবেদন করতে পারছেন। HS পাস অথবা আপনি সমতুল্য পাস যদি করে থাকেন, ভোকেশনাল করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে আপনাকে HS এর বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নাম দিতে হচ্ছে। এইখানে আপনাকে সাবজেক্ট দিতে হচ্ছে, পার্সেন্টেজ দিতে হচ্ছে, ইয়ার্স দিতে হচ্ছে। নিচে আপনাকে গ্র্যাজুয়েশনের যেটা আপনি পাস করেছেন সেই গ্র্যাজুয়েশনের বোর্ডটার নাম দিতে হচ্ছে, সাবজেক্ট, মার্কস এবং পাসিং ডেটটা দিতে হচ্ছে। আদার্স যদি কোনো সার্টিফিকেট থাকে, কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে মেনশন করে দেবেন বন্ধুরা। তারপরে নিচে আপনাকে আপলোড ফটো, এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ফটোর কাছে আপনি চুজ ফাইলে আপনি ক্লিক করবেন, মেন ফাইলে চলে আসবেন বন্ধুরা, যেটা আপনাদের ফাইল চলে আসবেন। তারপরে এখানে আপলোড সিগনেচার, এইখানেও ক্লিক করে নিয়ে আপনার সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। তারপরে লাস্টে আপনাকে এইখানে ডিসক্রিপশনটা দিতে হচ্ছে বন্ধুরা, যেটা আপনাকে টিক করে দিতে হবে। তারপরে ক্যাপচা কোডটা দেওয়ার বাদে সাবমিটটা করে দেবেন। সাবমিট হওয়ার বাদে ওকে রেজিস্ট্রেশন নাম্বার ওর ডেট অফ বার্থ, আপনার নিজের ডেট অফ বার্থটা দিয়ে নিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফাইলটা, তারপরে আপনাদের সাকসেসফুল হয়ে এইভাবে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা ICDCS কর্মী নিয়োগে, যেটা আপনাদের ওয়ার্কার ও হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ফর্ম ফিল আপ ICDCS কর্মী নিয়োগের। তো বন্ধুরা কেমন লাগেছে ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।